হ্যালো এভরিওয়ান, আমি নুরুল হাসান আপনাদের মাঝে নতুন একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ফাইনালি আমি মাঠে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাই বা সর্ষে। অনেক রাই এখনো ছোট আছে, অনেকে রাই এখন ফুল ফুটে গেছে। যাই হোক, ভিডিওটি কিছুদিন আগের করা, সব মিলিয়ে গুছিয়ে একসঙ্গে আজকে আমি এডিটিং করছি। সময় হয়ে ওঠেনি, কিছু মনে করবেন না, আপনারা একটু সাথে থাকুন, অনেক কিছু দেখবেন এবং জানবেন। এগুলো হচ্ছে পেঁয়াজের বীজ চারা। রোপণ এই করার পরে পেঁয়াজের চারাগুলো চারাগুলো এক জায়গায় রোপণ হয়েছে, করা এগুলো হয়েছে। এগুলো তুলে ঠিক ধান লাগানোর মতন করে লাগাতে হয়। এখানে হয়তো অল্প এরিয়া ধরে আছে, কিন্তু প্রচুর চারা আছে। এটি হচ্ছে ছোলার ক্ষেত। এই ছোলাগুলো কেবল গাছ হয়েছে, এটা এরিয়া জুড়ে যাবে। এই যে মাটি দেখা যাচ্ছে, তখন আর মাটি কিন্তু দেখা যাবে না। যাই হোক, আমার এক কাকার খুব ভালো সর্ষে হয়েছে। সর্ষে মিন্স রাই। দেখুন দারুণ হয়েছে। সত্যি বলতে এবছর রায়টা খুব ভালো হয়েছে। মাঠে একটু কম আছে রায়ের চাষ, তবুও রায়টা খুব ভালো হয়েছে। রায় তো আমাদের সকলেরই প্রয়োজন, কারণ তেল না হলে আমরা তো বাঙালিরা মোটেও পারবো না। এটা কাকার আমাদের রসুনের জমি। এবার আমাদের একটু নিজের জমিতে চলে আসলাম, একটু রায়ের জমিটা দেখতে। খুব সুন্দর রায় হয়েছে বা ফুল ফুটেছে, এগুলোই দানা হবে। যাই হোক, অনেক ভালো লাগলো সত্যি বলতে। এখানে এসে কিছু ফটো এবং একটু ভিডিও করে নিলাম, কারণ এটা আমার মাঠ পরিদর্শনের সাথী। অবশ্যই আপনাদের দেখানো উচিত, তাই একটু হালকা করে দেখিয়ে নিলাম। ফাইনালি এবার আমাদের নিজের রসুনের জমিতে পরিদর্শনে আসলাম। অনেকদিন পর আসলাম, দেখছি রসুন গাছগুলো বেশ সুন্দর এবং ভালো লাগছে। সত্যি ভালো লাগে যখন নিজের ফসল বা কাকা বা অন্যদের ফসলগুলো দেখে মন ভরে। কারণ চাষিরা বা আমরা অনেক কষ্ট করে এই ফসলগুলো করার চেষ্টা করি। আর পাশেই আমাদের গমের ক্ষেত আছে, অনেকটা জুড়ে গম আছে আমাদের। এবছর গম চাষটা একটু বেশিই করেছি, জানি না কি হবে। তবে এখন তো দেখছি বেশ ভালোই আছে। এটা এক কাকার আমাদের রায়ের জমি। রাইটা দানা অবশ্য বেঁধে গেছে। হয়তো আর ১৫-২০ দিনের মধ্যে পাকতে শুরু করবে। একটু এগুড়ি আছে, মানে আগে করেছে যেটাকে বাংলায় বলে। এটা আমাদের সর্ষের ক্ষেত, সর্ষে। এটা রাই না, সাদা রাই টাইপের হয়। তেলটা খুব ভালো হয়। যাই হোক, সব মিলিয়ে আজকের মাঠ পরিদর্শনটা অনেক ভালো লাগলো এবং ভালো হলো। এবার একটু বাড়িতে আসার পালা। বাড়িতে আসলাম, এসেই দেখছি বাইজিৎ শাঁখা লুকাচ্ছে। আমাকে এসে বলছে, কাকা কাকা তুমি খাবে? আমি বললাম দাও কে একটু। দিয়েছে এটা তোমাকে? যাই হোক, ওর সঙ্গে একটু তাই? শাঁখা লুটা খেলাম, খেয়ে ভালো লাগলো। তা কিছুদিন আগে আমি একটি পেয়ারা গাছ লাগিয়েছিলাম। পেয়ারা গাছটি জাস্ট ৩ মাস হচ্ছে। খুব সুন্দর হয়েছে পেয়ারা গাছটি। পেয়ারা গাছটি একটু পরিদর্শন করলাম। দেখলাম বকুল আসছে এবং ২ টো লঙ্কা গাছ, পাশাপাশি পেঁপো গাছ, একটা ১২ মাসি আম গাছ লাগিয়েছিলাম আমার এই ছোট্ট ব্যাটটি।